আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, রুট 100 মানে কি প্লাস মাইনাস 10 না শুধু প্লাস 10? কি মনে হচ্ছে কোনটা হতে পারে? প্লাস 10 না প্লাস মাইনাস 10? দুটোই। তাহলে এসো জেনে নেওয়া যাক কি হতে পারে। যে রুট, যে রুট দেখতে পাচ্ছ, এই রুট কথাটা একটা মানে আছে। রুট মানে যদি আমি বলি রুট এক্স লিখি, এটার মানে এটি সবসময় একটা কি রেজাল্ট দেবে, পজিটিভ নাম্বার দেবে। একটা সবসময় রেজাল্ট কি দেবে? পজিটিভ নাম্বার দেবে। এটা পজিটিভ সংখ্যা দেবে, নেগেটিভ দেবে না সংখ্যা। এবং এই যে পজিটিভ সংখ্যা যেটা দেবে, ওটা স্কোয়ার করলে আমি এক্স পেয়ে যাবো। ধরো এই পজিটিভ নাম্বারটা যেটা দিচ্ছে রুট করা এক্স করার পর, ধরো তুমি ওয়াই পেলে এখানে, তাহলে এটার মানে এটাই, যদি আমি ওয়াই স্কোয়ার করি তবে আমি এক্স পেয়ে যাবো। বুঝতে পারছো কি বলছি আমি? মানে রুট কথাটার মানেই হলো একটা পজিটিভ নাম্বার রেজাল্টে দেবে, এবং যে নাম্বারটা দেবে রেজাল্টে, ওটা যদি স্কোয়ার করি তাহলে আমি পেয়ে যাব এক্স। আসলে এটা বর্গমূল ছিল, এটা বর্গ সংখ্যার আমি মূল করেছিলাম, মানে ওকে রুট করেছিলাম, তারপর আমি এটা পেয়েছিলাম। এটা এই এক্স একটা বর্গ, এটা স্কোয়ার নাম্বার, এবং এটা পজিটিভ স্কোয়ার নাম্বার হতে হবে, তবে গিয়ে রেজাল্ট আসবে, নাহলে আসবে না। তাহলে তাহলে যদি আমি বলি এক্স ইকুয়াল টু রুট 100, মানে এর কি হবে অ্যান্সার? এর পজিটিভ রেজাল্ট আসবে সবসময়। তাহলে এটা আমি লিখতে পারি +10। এই -10 কোনো হবে না। কিন্তু যদি আমি এই প্রশ্নটিতে আসি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 100, এর অ্যান্সার কি হতে পারে? +10 না -10? এর অ্যান্সার প্লাস মাইনাস দুটোই আসবে। প্রথমত, এটি হলো দ্বিঘাত সমীকরণ, কারণ এর ঘাত সর্বোচ্চ পাওয়ার 2 আছে, এর ডিগ্রি 2, এবং এটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে কি হতো না, দ্বিঘাত সমীকরণে আমাদের বলতো, এটা বলে কি বলে দ্বিঘাত সমীকরণে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এ নট ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এ নট ইকুয়াল টু 0, বি 0 হতে পারে। বি যদি 0 হয় তাহলে এই পুরো রাশিটা 0 হয়ে গেল। সিও 0 হতে পারে। তাহলে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। মানে এ এক্স স্কোয়ার যেমন থাকে, যেমন এ ইকুয়াল টু 0 মানে এ ইকুয়াল টু 1 হতে পারে, 1 ইন্টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যেমন থাকে, এবং এটা ইকুয়েশন হয় তবেই সমীকরণ হবে, নাহলে এটা এক্সপ্রেশন হয়ে যাবে। যদি ইকুয়েশন না ইকুয়াল টু 0 হতো তবে এটা দ্বিঘাত সমীকরণ। এটা সমীকরণ যদি সমান চিহ্নটি না থাকে তাহলে এটা এক্সপ্রেশন। যদি আমি বলি তোমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি? এটা এক্সপ্রেশন, এটা কোনো সমীকরণ না, ঠিক আছে? ইকুয়েশন না, এটা হলো এক্সপ্রেশন, এটা হলো দ্বিঘাত এক্সপ্রেশন, কোয়াড্রেটিক এক্সপ্রেশন ইংরেজিতে বলে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 100, এটা দ্বিঘাত সমীকরণ, এই দুটো বিস্তার। তাহলে যদি আমি এটা এভাবেও লিখি, এক্স ইকুয়াল টু আমি √100 লিখি এর পরের স্টেপ, তাহলে এর অ্যান্সার কি হবে? ইকুয়াল টু প্লাস মাইনাস 10 হবে। এটা প্লাস 10 হবে বা -10 দুটোই হবে। তুমি বলবে স্যার এটা তো আর এটা দুটো একই জিনিস, এক্স ইকুয়াল টু √100 আর এক্স ইকুয়াল টু √100 এখানেও আসছে, কিন্তু না, এর আসলে কি, এর ভ্যালুটা এখান থেকে আসছে, এখান থেকে আসছে। তাহলে এটা হলো আসল ইকুয়েশন, এখান থেকে আমি এটা লিখছি। এটা তো মাঝে চলে এসছে, চলে এলে কি যায় এসে, কিন্তু আসল ইকুয়েশন তো এটা দ্বিঘাত সমীকরণ ছিল। এটা এভাবে সলভ না করে আমি অন্যভাবে সলভ করতে পারি। কি হবে না, এভাবে লিখতে পারি, এই যে এক্স ইকুয়াল টু 100 আছে, এটাকে আমি এভাবেও সলভ করতে পারি। না কিভাবে সলভ করতে পারি এটা, না এক্স স্কোয়ার -100 করলাম, ইকুয়েশনের 100টাকে এদিকে নিয়ে এলাম, 100টাকে এদিকে, ইকুয়াল টু 0 হয়ে গেল। এক্স স্কোয়ার মাইনাস এটা 10 স্কোয়ার লিখতে পারি এটা। তাহলে এটা কি হলো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে গেল। তুমি নিশ্চয়ই জানো, যদি না জানো আমি লিখে দিচ্ছি এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি হয়? এর ফর্মুলা কি হয়? আরে বলো ভাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে এখানে কি আসবে? এটা আসবে না, এটা এ, এক্সটাকে এ ধরো, এক্সটা এ, আর 10টাকে বি ধরতে পারো, সেই অনুযায়ী কি আসবে? এক্স মাইনাস এক্স প্লাস 10 ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা আসবে, এটা আসবে। এখন দুটো রাশির গুণফল 0 আসছে। দুটো রাশির গুণফল 0 তখনই আসবে যখন যে কোনো একটা এদের মধ্যে 0, তবে কি আসবে না? যদি বলি আমি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0, 0 কখন হবে? যদি এক্স 0 হয়, যদি এক্স 0 হয় তাহলে 0 ইন্টু ওয়াই, তবে 0 আসবে। 0 ইন্টু ওয়াই, 0 সাথে 4 গুণ করে এখন 0। যদি ওয়াই 0 হয়, যদি ওয়াইটা 0 হয় তাহলে এক্স ইন্টু 0 ইকুয়াল টু কি হবে? 0 হবে। এক্স ইন্টু 0, যদি ওয়াইটা 0 হয় তবেও 0 হতে পারে, বা যদি দুটো 0 হয় তাও হতে পারে, যদি এক্সও 0 ওয়াই 0, 0 ইন্টু 0
ওটাও জিরো। জিরো, জিরোর সাথে যাই গুণ করি না কেন ওটা জিরো অ্যান্সার দেবে। সেরকম তো দুটো ভ্যালুর যদি দুটো, এই যে দুটো ভ্যালু, এই ভ্যালুটা এই ভ্যালুটা, দুটো গুণফল জিরো আসছে মানে কি হয় এটা জিরো, নয় এটা জিরো, নাহলে দুটোই জিরো, না হলে কখনো এদের গুণফল জিরো আসতো না। তাহলে সেই অনুযায়ী আমি এটা কি লিখতে পারি, যে সেই অনুযায়ী আমি এটা এখান থেকে লিখতে পারি যে এক্স প্লাস 10 ইকুয়াল টু জিরো। এক্স প্লাস 10 ইকুয়াল টু জিরো মানে এক্স ইকুয়াল টু -10, এটা পেয়ে গেলাম। আবার সেই রকম ভাবে আমি এটাকে লিখতে পারি এক্স -10 ইকুয়াল টু জিরো, এবং এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু +10। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, দুটো চলে যাবে। এই যে এই মাঝে যে এক্স রুট ওভার অফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 100 আমরা লিখেছিলাম, এটা শুধু লিখে +-10 লিখেছিলাম, কিন্তু আসলে আমরা এই মাঝে যে স্টেপগুলো লুকিয়ে দিচ্ছি এই জন্য লিখছি। নাহলে আসলে এখান থেকে এসছে মানে দ্বিঘাত সমীকরণ। এই দুটো অ্যান্সারই সম্ভব, প্লাস আর -10 দুটোই অ্যান্সার হবে। দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণ। তাহলে একটা জিনিস মনে রাখবে যে রুট, আসলে যেটা আজকে যেটা শিখলাম আমরা এখান থেকে, যে রুট, রুট এক্স মানে এটা সবসময় একটা পজিটিভ নাম্বার দেবে, এবং যে পজিটিভ নাম্বারটা দেবে ওটার যদি স্কোয়ার করি আমি আবার এই ভিতরের সংখ্যাটা পেয়ে যাবো, রুটের মধ্যে যে সংখ্যাটা আছে ওটা পেয়ে যাবো। যেমন এখানে 10 পেলাম, এই 10 এর স্কোয়ার যদি করি তাহলে আমি 100 পেয়ে যাবো, তাই 100 পেয়ে যাবো। এটা সবসময় পজিটিভ অ্যান্সার। তাহলে আজ থেকে মনে রাখবে যদি এক্স ইকুয়াল টু রুট ওভার অফ কিছু থাকে, ওটা অ্যান্সার শুধুমাত্র পজিটিভই আসবে। আর যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 100 থাকে বা অন্য কিছু সংখ্যা থাকে, তাহলে এটার অ্যান্সার পজিটিভ বা নেগেটিভ দুটোই আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।